আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখানে আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকেই জানতে চেয়েছেন, আপু আপনি যে প্রায় সময় দেখান যে স্ট্রোক করতে হয়, স্ট্রোক ভিডিও স্কিন হোয়াইটনিং বা বিভিন্ন স্কিনের জন্য কিভাবে আমরা প্যাক স্ট্রোক করব। তো সেই জন্য আমি আজকে আপনাদের এই ছোট্ট ভিডিওটি নিয়ে আসলাম, যেটা মাত্র 2টা উপকরণ দিয়ে আপনারা স্ট্রোক করতে পারবেন। বাকি উপকরণগুলো যখনই আপনারা লাগাবেন তখনই আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর এটা করতে আপনাদের বেশি সময় লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই প্যাকটি রেডি করতে পারবেন। এতে আপনাদের স্কিন হোয়াইটনিং হবে, প্লাস আপনাদের স্কিনে বিভিন্ন মরা কোষ থাকলে দূর হয়ে যাবে, স্কিন গ্লো হবে, আর বিভিন্ন সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে। যেহেতু যে উপকরণগুলো আমি এখানে দিয়েছি সেটা আপনাদের স্কিনের জন্য খুবই ভালো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসুন এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি এখানে সর্বপ্রথম একটি বাটি নিয়েছি, আর আমি যতদিনের জন্য স্টক করব ততদিনের মতন আমার এখানে খাবার যে চাউলটা আছে সেটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ সিদ্ধ চাউল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাউলও দিতে পারেন। আতপ চাউল দিলে তার সুবিধাটা হচ্ছে এটাই, আপনাদের কিন্তু এটা একটু দানা দানা কম থাকবে। আর দানা দানা কম থাকার কারণে কিন্তু আপনাদের স্কিনে অনেকের অ্যালার্জি থাকতে পারে, ব্রণ থাকতে পারে বা পোর্স থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। তো আমি এখানে খাবার চাউলটা দিয়ে দিয়েছি সিদ্ধ চাউল, আপনারা এখানে আতপ চাউলও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। যাই হোক, এটা কিন্তু দুটোই শুকনো, আর যদি কিনা এটা একটু নরম থাকে আপনারা শুকিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো। তবে ব্লেন্ড করার পরে শুকাবেন তাহলে আরও ভালো হবে। যাই হোক, আমি এখানে দুটা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু পরিমাণে সমান নিয়েছি। আমি এখানে কম বেশি কোনোটাই নেয়নি। আমি এটা যদি 2 চামচ দিয়েছি ওটাও 2 চামচ দিয়েছে। ডালের পরিমাণটা আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে একটু বেশি, কিন্তু না, আমি নাড়াচাড়া করিনি তাই কিন্তু আপনার মনে হচ্ছে। যাই হোক, আমি এখানে ওটা ব্লেন্ডারে নিয়ে আসলাম। এবার ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডারে ব্লেন্ড করব এই কারণেই, আপনারা এটা শিলপাটায়ও করতে পারেন, তবে শিলপাটায় দেওয়ার আগে একটা সাবধানতা মানে অবলম্বন করবেন। এই জন্য শিলপাটায় অনেক সময় মরিচ থাকে, আর মরিচের জন্য কিন্তু আপনাদের স্কিনের পরবর্তীতে সমস্যা হতে পারে। তাই অবশ্যই শিলপাটায় বাটার আগে আপনারা অবশ্যই কিন্তু শিলপাটা ভালো করে ধুয়ে নেবেন, যাতে ঝালটা না থাকে। আর এই ঝালটা থাকলে কিন্তু মরিচটা থাকলে, কোনো অংশ থাকলে আপনাদের স্কিনে দেওয়ার সাথে সাথে জ্বলা শুরু করবে, বেশিক্ষণ রাখতে পারবেন না, পরবর্তীতে প্যাকটা ফেলেই দিতে হবে। যাই হোক, আমার এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, কারণ সবার বাসায় যে ব্লেন্ডার থাকবে তার কোনো কথা নেই। তাই অনেকের ইচ্ছা হবে এই প্যাকটা ইউজ করতে, কিন্তু ব্লেন্ডারের কারণে অনেকেই করতে পারবেন না। তো অনেকে আবার যাতায় করতে পারেন বা বিভিন্ন যে কোনো ওয়েতে আপনারা মোটামুটি এই 2টা উপকরণ ভালোভাবে এখানে মিক্সড করে নেবেন, মানে গুঁড়ো করে নেবেন। আমি এখানে ছাঁকনির সাহায্য নিয়েছি। আপনারা এখানে কিন্তু যে টুকনি, মানে চাউল টোকে যে টুকনিটা, ওটাও অ্যাড করতে পারেন, তবে ওইটা একটু বেশি ঘন, তাই আপনাদের কিন্তু আরও মানে একটু বেশি বাটা লাগতে পারে। আমি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার কাছে ওই টুকনিটা আপাতত নাই, তাই আমি এটা দিয়েই ছেঁকে নিলাম, আর বড় দানাগুলো ফেলে দিচ্ছি। আর যে ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছেন এটা আমার স্ক্রাবের কাজ করবে। আপনারা যে ওই টুকনি দিয়ে টুকলে যে আপনাদের খুব বেশি ক্ষতি হবে তা কিন্তু না, ওইটা দিয়ে টুকলেও হবে, সমস্যা নাই। এবার আপনারা এটা যদি হালকা নরম পান, যে না আমাদের একটু নরম রয়েছে, তাহলে রোদি দিয়ে একবেলা 2-3 ঘন্টা রোদি দেবেন। দেওয়ার পরে এটা আপনারা স্টক করবেন। আমার রোদি দেওয়া লাগতেছে না, যেহেতু আমার দুটোই ভালোভাবে শুকনো ছিল, তাই এবার আমি এটা কৌটায় ভরে ফেলবো। আর কৌটায় ভরে আপনারা চেষ্টা করবেন, আমি এখানে হাতের মাথায় পেয়েছি একটা প্লাস্টিকের কৌটা, যেটা আমি এখন আপাতত ঢুকিয়ে রাখছি, পরে আমি এটা থেকে চেঞ্জ করে কাঁচের কৌটায় রাখবো। আর কাঁচের কৌটায় রাখার সুবিধাটা হচ্ছে এটাই, কাঁচের কৌটায় যে কোনো জিনিস, খাবার হোক আর স্কিনের হোক, সব জিনিসই আপনারা সবসময় চেষ্টা করবেন কাঁচের কৌটায় রাখতে, যেটা আপনাদের জন্য খুবই ভালো। প্লাস্টিকের কৌটা আমাদের স্কিনের জন্য ভালো না, আমাদের শরীরের জন্য ভালো না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার 2টা উপকরণ কিন্তু একসাথে মিক্সড করা হয়ে গেছে। এইটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন। এটা আপনি লেবুর রস বা তেল, বা আপনি এর সাথে হচ্ছে গোলাপ জলে অ্যাড করে ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।